হিসেবে বিক্রি করছেন না পিস হিসেবে? কত করে পিস বিক্রি করেন? 250 টাকা। কিনেছেন কত করে? 160 টাকা। তাহলে 250 বিক্রি করলে প্রতিটা 90 টাকা লাভ। আচ্ছা 250 টাকা। শুনেন, কিনেছেন কোথা থেকে? ওয়াইলি আছে, আমরা একটু বুঝি। এই পাশে কিনেছেন তো আলোর থেকে 160 কিনেছেন, বিক্রি করছেন 250, তবু বেশি হয়ে যায়। মূল্য তালিকা দেন এখনই, এখানে লেখেন 250 করে বিক্রি হয়। আপনারা কেউ কিনতে যদি চান কিনতে পারেন। প্রতি পিস 250 250। না না, কেজি নেই, এক পিস আপনি নেন 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 250, যেটা পান সেটা নেন, লয়ে যান, বিক্রি করেন, নেন নেন, দেন ওনাকে দুটা দিয়ে দেন। এই যে আপনি পছন্দ করে নেন, এই যে ওটা দেন। হ্যাঁ, কিনেছেন তো 160, আবার কথা বলেন কেন? শুনেন, 250 কিনেছেন, তার প্রমাণক আছে আপনার কাছে? কোথায় কাগজ আছে? আনতেছি এখন। আরো কম দামে কিনেছেন আপনি, কাগজ নেই, তার মানে হচ্ছে আরো কম দামে ক্রয় করে। 250 নেবেন, 500 টাকা ফিরে দিবেন। দেন বড় সব ওটা ওঠেন ওঠেন, বলেতে উঠেন, উঠে ওটা একটা দেন, ওটা দেন। ঠিক আছে, চলেন আমরা মূল আড়তে যাই। তরমুজের দাম এত বেশি হয়েছে, কোন কে কিনেছেন? না না, প্রমাণ তো নাই, তার গ্যাস কম নাই। আপনি কিভাবে কিনেছেন তরমুজ, কিভাবে বিক্রি করতেছেন? কেজি না পিস? প্রমাণক দেখান, কোথাতে কিনেছেন, কি লেখা আছে এখানে? কেজি বুঝলাম না আমি। এখানে কি 28 117 কেজি, 28 পিস 117 কেজি, 28 পিস 117 কেজি লেখা আছে? জি জি, সবগুলা লেখা 5 to 5 5 to 5 কি লেখা আছে? আমি তো কিছু বুঝি না। আচ্ছা, এইখানে যে 28 পিস 117 কেজি, 180 কেজি, ওই যে লাস্টে টোটাল 1983 কেজি, 1983 কেজি। তারপর হ্যাঁ বুঝে দেন, আগে বুঝে দেন, এটাই বুঝে দেন। টোটাল হচ্ছে আমার মাল রয়েছে 6976 কেজি মাল। হ্যাঁ, কত করে দাম? 37 টাকা দাম। 30 টাকা কয়েলি কিনে নিয়ে আসছে, 37 টাকা কেজি বিক্রি করছেন কত করে? 50 55 45। বেশি দাম কেন? আমরা তো 37 কিনতে, আবার 4 টাকা 37 যদি ক্রয় মূল্য হয়। স্যার, আবার কয়েলি আছে এখানে 4 টাকা বিনতি করে আছে। এই আপনি কথা বলেন, আপনি নিতে পারেন 37 টাকা কয়েলি, 4 টাকা কয়েলি। তাহলে কত করে বিক্রি করছেন? 50 55 45। 50 বেশি করে তো অপরাধ। এটা 45 কেজি লিখে দেন 45 টাকা কেজি। না, 45 আবার পুষাই না, 50 বেশি পারফেক্ট লিখে দেন। না না না, হবে না, এটা লিখে দেন, এখনই দেন, এখনই দেন, এখনই লিখে দেন। ঠিক আছে, কই আপনি দেননি তো এখনো? একদম স্বস্তিদায়ক সয়াবিন তেল এখন অ্যাভেলেবল। যে ক্রাইসিস ছিল 2-1 দিন আগ পর্যন্ত, সেটি এখনো মেট আপ হয়েছে। প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল 1 লিটার 2 লিটার 5 লিটার এটি অ্যাভেলেবল রয়েছে। বরং দোকানিরা দোষছেন যে কাস্টমাররা কম আসতেছেন। এখানে তরমুজ বিক্রি হচ্ছে যেটি, সেটি আমরা দেখলাম যে 250 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত, অনেক বড় পরিমাণ, 10 কেজি 8 থেকে 10 কেজি পর্যন্ত, অর্থাৎ এটি স্বস্তিদায়ক। কাঁচামরিচ 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, এটি স্বস্তিদায়ক। বেগুন বিক্রি হচ্ছে 50-60 টাকা কেজি, এটি স্বস্তিদায়ক। আমরা যেটি দেখলাম যে লেবু, এটি সিজনাল আসলে নয়, এটা আনসিজন। এরপরও যেটি আমরা দেখলাম যে 15 টাকা পিস বিক্রি হচ্ছে, অনেক বড় বড় যে লেবু, সেটি স্পেশাল লেবু। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক, এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে। কোনো পণ্যের ক্রাইসিস এখানে নেই, এবং দামটাও এখন যৌক্তিক রয়েছে। সব কিছু মিলে
ভোক্তাদের জন্য এই রমজানটা আমরা বলবো যে স্বস্তিদায়ক হতে যাচ্ছে। এটার পিছনে কারণটা কি? গত যে রমজানগুলো ছিল সেই সময় আপনাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, কোনোভাবেই দাম হাতে নাগালে ছিল না, বেড়ে যাচ্ছিল বারবার। এবার কেন এতটা স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে আপনার কাছে? এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন আমরা যদি বলি যে সরকারের পক্ষ থেকে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে, যেমন আমরা দেখলাম যে খেজুরের থেকে যে ট্যাক্স ছিল, ডিউটি ছিল, সেগুলো অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তো তার কারণে খেজুর এখন অনেকটা কম দামে সকল ভোক্তাদের নাগালের ভিতরে চলে আসছে। এবং আপনি দেখবেন যে ভ্যানে করেও খেজুর পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত খেজুর এসছে, দামটা স্বস্তিদায়ক। একই সাথে অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি পরিমাণ পণ্য মানে কোনটা ক্রাইসিস রয়েছে কিনা, তাহলে ক্রাইসিসটা কিভাবে মিট আপ করা যায়, সরবরাহের লাইন কিভাবে ঠিক করা যায়, এই নিয়ে সরকার আগে থেকেই কাজ করেছে। জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তর সেই সরবরাহ লাইন থেকে শুরু করে পাইকারি, ডিলার এবং খুচরা পর্যায়ে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এই ঢাকা মহানগরীতে। একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আপনারা জানেন যে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 185 টাকা কেজি কারণ বাজারে, এবং সোনালী যে মুরগি সেটি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। এটিও অনেকটা স্বস্তিদায়ক কথা। তো এক মূল্য তালিকা লিখেছিল 190 টাকা, কিন্তু বিক্রি করছে 200 টাকা। এই অতিরিক্ত দাম নেওয়ার কারণে একটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর বাকি সব দোকানগুলোতে আমরা যথাযথ পেয়েছি। আমাদের তদারকি যে কার্যক্রম সেটি ইফতারের আগ পর্যন্ত চলমান থাকে।